Mathematical reasoning and aptitude. As you know, this is the second lecture, and today আজকের আলোচনায় আমরা রেখেছি সিরিজ কমপ্লিশন, অর্থাৎ আমরা আগের বারে অ্যালফাবেট সিরিজ করেছিলাম, আজকে আমরা নাম্বার সিরিজ করব। দেখো, একেবারে প্রথমে আমি প্রাইম নাম্বার দিয়ে করছি। প্রাইম নাম্বার নিশ্চয়ই জানো, অর্থাৎ যে নাম্বারগুলি আমরা এক কথায় যদি ধরি বিজোড়, অর্থাৎ তাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে কাটানোর বা গুণ করে করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওটা হবে না। প্রাইম নাম্বারগুলি এরকম হয়ে থাকে, মৌলিক সংখ্যা, তোমরা এটাকে চেনো। ওকে, তো প্রথম প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসবে কেমন দেখো, এক্সাম্পল 1-এ দিয়েছি, সেটাকে ভালো করে লক্ষ্য করো। রয়েছে 2, 3, 1, 5, 7, 11, 13, 17। তো তোমাকে এই কথাটা তো লেখা থাকবে না যে এটা প্রাইম নাম্বার সিরিজ, তোমাকে এই নর্মালি এই প্রশ্নটা দেওয়া থাকবে। এখানে আমি প্যাটার্ন ওয়াইজ দেখাচ্ছি, অর্থাৎ তোমাদেরকে প্রথমে প্রাইম নাম্বারের ভিত্তিতে দেখাচ্ছি, অর্থাৎ মৌলিক সংখ্যা এলে কি হবে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা 1 থেকে 100 অবধি যত মৌলিক সংখ্যা আছে ওগুলোর সম্পর্কে ধারণা করে নাও। আমি তাই জন্য তোমাদেরকে নিচে একটা লিস্ট করে দিয়েছি। দেখো 2, 3, 5 করে আমি একেবারে 97 অবধি রয়েছি করে দিয়েছি। তো এখানে দেখো এক্সাম্পল দিয়েছে যে 2, 3, 5, 7, 11, 13, 17। তো এখানে একটা স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসবে যে হয়তো এর পরের সংখ্যাটি অবশ্যই প্রাইম হবে, প্রাইম নাম্বার হবে। তো দেখো যদি তাই হয় তাহলে আমরা নিচে চলে আসি, 2, 3, 7, 5, 11, 7, 11, 13, 17, 19, তাই না? 19 হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই অর্ডারটা মেনটেন হয়েছে, তার মানে এটা অর্ডারলি চলছে। তাহলে এর পরবর্তী, অর্থাৎ এই যে ড্যাশ চিহ্নটি এইখানে আমাদের স্বভাবত ন্যাচারালি এখানে 19 উত্তর হবে। আশা করি তোমরা বুঝেছো, এখানে কোনো কনফিউশন থাকার প্রশ্ন নেই, কারণ খুবই ইজি আছে। অর্থাৎ তুমি যদি ধরে নিতে পারো যে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে তোমার কাছে অ্যান্সারটা অত্যন্ত ইজি হয়ে যাচ্ছে। চলো নেক্সট দেখা যাক, নেক্সট প্রশ্ন এক্সাম্পল 2 কী রয়েছে দেখো, 2, 5, 11, 17, 23, 31। তো এখানে একটু কনফিউশন, তাই না? কারণ আমরা যদি প্রাইম নাম্বার তো আমরা সিরিজ করছি, কিন্তু প্রাইম নাম্বার দেখা যাচ্ছে 2, তারপরে আসছে 5, তো তাহলে অর্ডার তো মেনটেন হচ্ছে না, 2, 5, অর্থাৎ মাঝে একটা বাদ গেছে। আচ্ছা তাই যদি হয় দেখি একটা একটা করে বাদ দিয়ে দেখি, তাহলে 5 যখন আছে অবশ্যই 7 থাকবে না, 11 থাকবে। আবার যদি 11 থাকে তাহলে নিশ্চয়ই 13 থাকবে না, তাই না? থাকার কথা নয়। 17 যদি থাকে তাহলে অবশ্যই 19 থাকবে না। 23 যদি থাকে অবশ্যই 29 থাকবে না। 31 যদি থাকে তাহলে অবশ্যই 37 থাকবে না, থাকবে 41। তার মানে এইখানে যে অ্যান্সারটা, তোমরা ভাববে হয়তো যে 23-এর পরে 29 নেই, 31 রয়েছে, তার মানে একটা যে মিডল অর্ডার ওয়াইজ মিডলে যেটা থাকছে সেটা থাকছে না, তার মানে 31-এর পরে 37, তার মানে এটা এখানে উত্তর নয়, এটা বাদ থাকছে। এইটাকে করতে হবে তোমার অ্যান্সার 41। দেখো 41 অ্যান্সার অবশ্যই আসবে, 41 এখানে হবে আমার সিরিজ ওয়াইজ, কারণ 2-এর পরে একটা প্রাইম নাম্বার বাদ দিয়েছে 3, 5 হয়েছে। 5-এর পরে প্রাইম নাম্বার একটা বাদ দিয়েছে 7, 11-র পরে প্রাইম নাম্বার একটা 13, সেটাকে বাদ দিয়েছে। তারপরে 17-র পরে প্রাইম নাম্বার 19কে বাদ দিয়েছে। আবার 23-এর পরে একটা প্রাইম নাম্বার 29কে বাদ দিয়েছে। 31 পরে প্রাইম নাম্বার 37কে বাদ দিয়েছে। তারপরে 41 হচ্ছে বা 41 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। তো এগুলো গেল মৌলিক সংখ্যাতে। এবারে আসছি ডিফারেন্স নাম্বার সিরিজ, অর্থাৎ আমরা এখানে একটু ভিন্ন ধরনীয় একটা কোশ্চেন করব। তো দেখা যাক এখানে কী ধরনের রয়েছে। এখানে আমি কোনো প্রাইম নাম্বারটাকে আমি করছি না, কারণ দেখো এই যে সিরিজটাতে এখানে 8 রয়েছে, এটা কিন্তু প্রাইম নাম্বার নয়, এমনকি 14ও প্রাইম নাম্বার নয়, এমনকি 26ও প্রাইম নাম্বার নয়। তাহলে এটা এলোমেলো, অর্থাৎ এখানে মৌলিক
এবং যৌগিক নাম্বার উভয়ের মিশ্রণ রয়েছে। তো আমাকে এখানে বার করতে হবে যে কীভাবে এখানে ক্যালকুলেশন করে করা হয়েছে অ্যান্সারটি। আচ্ছা, 2-এর পরে 5, তো ধরলাম যে আমরা যদি অর্ডার দেখি, আমরা যে মৌলিক সংখ্যা, তো সেই অনুযায়ী 2, 5, তারপরে তো 7 আসা উচিত, করেনি। কেন? নিশ্চয়ই কিছু এই অর্ডারটাকে মেনটেন করেনি, তাই না? আর মেনটেন তখনই হবে যদি সবকটাই এখানে যদি সংখ্যা আমার মৌলিক থাকতো বা যৌগিক যদি থাকতো, পার্টিকুলারলি সবকটাই হতো, কিন্তু এখন তো তা নয়। আচ্ছা, 2-এর পরে 5, তারপরে 8, তারপরে 11, 14, তো কোন অর্ডারে হতে পারে? আচ্ছা, একটু ভেবে দেখো তো, 2, তারপরে রয়েছে 5, তার মানে 5টা কখন হবে? +3 যদি করি তখন কিন্তু 5 হচ্ছে। আচ্ছা, সেই রকমভাবে আমি দেখি 5-এর সঙ্গে আমি আবার একটা 3 অ্যাড করলাম, দেখো 8 হচ্ছে তো। এবারে 8-এর পরে 11 রয়েছে, তাহলে 8 যুক্ত 3, 11, তার মানে এখানে যে সিরিজটা করেছে +3 করে, অর্থাৎ সবার সাথে +3 করে এগোচ্ছে। আরেকটা এগিয়ে দেখি যে 11-র সাথে 14, অবশ্যই তাই হচ্ছে, 11 + 3 14, 14-এর সাথে 3 যোগ করো, 17 হচ্ছে তো। আচ্ছা, তার মানে এখানে 17-এর সাথে 3 যোগ করতে হবে, তার মানে অ্যান্সার আমার 17 যদি +3 হয় তাহলে কি দাঁড়াচ্ছে? অবশ্যই ঠিক ধরেছ, 20 হচ্ছে আমার এখানে অ্যান্সার। দেখো অপশানে রয়েছে, অবশ্যই রয়েছে 20, তাহলে অপশান সি হচ্ছে আমার অ্যান্সার। ইজি তো, খুব ইজি। একটু আমাদেরকে মাইন্ডটা শার্প রাখতে হবে, অর্থাৎ আমাদেরকে বিচক্ষণ থাকতে হবে। চলো এবারে আমরা নেক্সট এক্সাম্পল যাচ্ছি। নেক্সট এক্সাম্পলটাও খুব ইজি, একটু বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা দেখো এবারে কি বলেছে, সেই একইভাবে এখানে দেখো, এখানে 45টাও এখানে আমরা জানি যে এটা যৌগিক সংখ্যা, 38, 24, কিন্তু এখানে 17 এটা হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা, তো এটাও হচ্ছে একটা সংমিশ্রণ বলতে পারি সবগুলোর। তো এবারে কি করে করেছে? আচ্ছা, 45 থেকে 38, তো মনে হচ্ছে যে কমে কমে আসছে। দেখো 38-এর পরে না থাকলেও 24-এর পরে দেখো, 24-এর পরে 17 কমেছে, 17-এর পরে 10 কমছে কি? হ্যাঁ, কমছে। আবার দেখো 17, 10 থেকে কমেছে 3-এ, তো মনে হচ্ছে যে এটা কোনো একটা নিশ্চয়ই কত সংখ্যা বিয়োগ করে হয়েছে। আচ্ছা, 45 থেকে আমি যদি 38 বাদ দিই, কত বাদ হচ্ছে? 38 + 7, অর্থাৎ 7, তাই না? 7 হচ্ছে। ওকে, মাঝখানে আমাদের একটা বাকি থাকলো, 24টা দিয়ে করি। 24 - 17 কত হয়? 7। ওকে, 17 - 10 কত? 7। তার মানে দেখছি যে 7 করে মাইনাস হচ্ছে। বাকিগুলো কেমন দেখে নিই। 10 থেকে 3 বিয়োগ করি, হ্যাঁ তো তাই তো, 7 হচ্ছে। তার মানে এখানে 38 থেকে আমাদেরকে মাইনাস করতে হবে কত? 7। তাহলে উত্তর কত হবে? 31 আছে। অ্যান্সার রয়েছে? হ্যাঁ, অবশ্যই 31 রয়েছে। পারছো তো? হ্যাঁ, অবশ্যই পারবে। চলো নেক্সট এক্সাম্পল দেখো। এবারে আমি বলে দিয়েছি যে মাল্টিপ্লিকেশন নিশ্চয়ই জানো যে গুণের মাধ্যমে। চলো দেখা যাক এখানে এক্সাম্পল কি বলছে। খুবই ইজি রয়েছে, আমি একটু ভাববে, খুব সহজে তোমরা কিন্তু পারবে, আমি এটা বিশ্বাস করি তোমরা পারবে। দেখো 2-এর পরে 6, 6-এর পরে 18, 18-র পরে 54, তারপরে ফাঁকা রয়েছে, তারপরে আবার চলছে 486 থেকে 1458। এখানে এই নাম্বারটা কিন্তু একটা সংখ্যা, এটাকে গোলাবে না, বোঝা গেছে? দেখো এটাকে যদি দেখো যে এত বড় সংখ্যা আমরা কি করে বার করব, প্রথমেই ঘাবড়ে যাবে না। দেখো 2 থেকে 6 কখন হবে? 2, 3-এ আমরা মাল্টিপ্লিকেশন গুণ করছি, তাই না? 6 রয়েছে, দেখো 6 রয়েছে, তারপরে তার থেকে 18 কি করে হচ্ছে? ইন্টু 3 করলে, তাই না? ঠিক একই রকমভাবে আমাদেরকে একটু বড় নাম্বারটাকেও করতে হবে, কারণ যেহেতু এখানে গ্যাপ রয়েছে, তাই 1458 এটা
486 দিয়ে ভাগ করলেই তোমরা পেয়ে যাবে। কি করে দেখো, 2 আমরা যদি একটু ক্যালকুলেশন মোডে যাই, হচ্ছে দেখো 2 7 দেন 2 29 729, 243কে 3 দিয়ে গুণ করো, আরামসে আসবে, অর্থাৎ এটা 3-এ। তার মানে অর্থাৎ এখানেও কিন্তু ইন্টু 3 রয়েছে, এটাকে ইন্টু 3। আরও একটা ইজি নিয়ম বলে দিই, দেখো 6 3-এ কত হয় 18, দেখো শেষে 8 রয়েছে, তো 1। তো যদি তোমরা নর্মালি গুণ করবে দেখবে এই অ্যান্সারটাই আসবে। তো মূলত এখানে এটাকেও 6 মানে 3 দিয়ে গুণ করা হয়, তার মানে আমাকে যে অ্যান্সারটা বার করতে হবে, এই যে 54-এর যে পরবর্তী সংখ্যাটি, এটাও সেই সেমভাবে 3 দিয়ে ভাগ করে রয়েছে, গুণ করে রয়েছে। তাই 54 ইন্টু 3 করে নাও, 3 4 12, হাতে 1, 3 5 15, 1 16, 162 উত্তর রয়েছে আমার। মিলেছে তো? আচ্ছা চলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল, চলো নেক্সট এক্সাম্পল দেখলে আরও তোমরা ইজিলি করতে পারবে। নেক্সট এক্সাম্পল রয়েছে এই যে 3, তারপরে 12, তারপরে 48, তারপরে আবার সেরকম এগোচ্ছে। ঠিক একই রকমভাবে সেরকম তোমরা ট্রাই করো যে মাল্টিপ্লিকেশন বা গুণের মাধ্যমে হচ্ছে কিনা। 3 12, কতটি হবে 3 12? 3 4 12, আচ্ছা 12 48, তার মানে এটাও বুঝতে পারছো যে 12 4 48, তার মানে এটাও আমার পরবর্তী সংখ্যাটাও সেরকম করে রয়েছে। কারণ এই দেখো 8-এর সাথে যদি আমরা 4 দিয়ে করি, 8 4 32, দেখো 2 লাস্টের সংখ্যাটা 2 থাকবে, তাই না? 8 4 32, এইটাকে যদি 7 6 8কে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু দেখো 4 আসছে 32। আমি বাকিটা করছি না, আমি 2টাকে একটা আনুমানিক সংখ্যা হিসেবে করছি, কারণ তুমি যখন নেটের মতো পরীক্ষা দিচ্ছ তোমাকে ফাস্ট করতে হবে, তো একটা আনুমানিক উপরে চলতে হবে, তাই না? দেখো তাই 48-এর সাথে আমরা সেরকম 4 করে দিই। দেখো 4 8 32, অর্থাৎ এই সংখ্যাটিও 2 দিয়ে হবে, কিন্তু সমস্যা ডিও 2 দিয়ে রয়েছে শেষে, 512 2 আছে, 192, তাই আমাকে আরেকটু এগোতে হবে। 3 হাতে থাকলো, 3 হাতে আছে, 4 4 16 3 19, 192 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কোথায় আছে? অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। সহজ তাই না? খুব সহজ, অত্যন্ত সহজ। হ্যাঁ, নাম্বার সিরিজগুলো খুবই সহজ হয়ে থাকে, একটু তোমাকে আইডিয়া করে বের করতে হবে। এবারে দেখো কি বলছে, এবারে রয়েছে 720, 120, 24, 6, তারপরে 1। তো এটা কিভাবে হতে পারে? 720 থেকে 120 নিশ্চয়ই তো কম, এটাকে গুণ করে হয়েছে, হতে পারে, দেখা যাক হয় কি না। আচ্ছা 720 না, হ্যাঁ 720, তো 720 দিয়ে 120কে যদি ভাগ করি তাহলে কিন্তু বেরিয়ে আসবে 120। আমরা জানি 12 6 72, তাই না? তাই এখানে 6, মানে এখানে 120কে 6 দিয়ে ভাগ করলে আসছে, তাই আবার 120 যেহেতু তারপরে রয়েছে 24, তাই 24 দিয়ে ভাগ করে দেখি। আচ্ছা আমরা জানি 25 5-এ 125, 24 4-এ, অর্থাৎ 1 1 করে কমিয়ে দাও, 24 4-এ কিন্তু হচ্ছে 24 5-এ, 24 5-এ হচ্ছে 120। তার মানে বুঝতেই পারছো যে এটাতে এই 720কে 6 দিয়ে ভাগ করা হলো, আবার 120কে ভাগ করা হচ্ছে এটা দিয়ে কত 5-এ, এটাকে করলাম 6 দিয়ে। এবার 24কে 6 দিয়ে যদি ভাগ করি, 6 4-এ 24, দেখো 24 ভাজিত 6, 6 4-এ 24 হচ্ছে, তো আশা করি বুঝতে পারছো 24। তো নিশ্চয়ই এখানে এমন একটা সংখ্যা থাকবে যেটা 2 দিয়ে সূচিত করবে, কারণ এটা 6 5 4 একটা সিরিজে চলছে, তার মানে এখানে এমন থাকবে যেটা 3 উত্তর দাঁড়াবে।
এখানে যদি 2 থাকে তাহলে 2 3 6 হবে। আমরা জানি যদি 3 দিয়ে ভাগ করি তখন তাহলে কিন্তু এখানে উত্তরটা আসবে। তাহলে আমার এখানে 2 3 এলো, 4 6 5 4 3। এবারে 2 রয়েছে এখানে, এই 2কে 1 2 2 হয় ভাগ করলে, তাহলে এখানে 2 আসবে। তাহলে কিন্তু অর্ডারটা মেনটেন, 6 5 4 3 2 মেনটেন হচ্ছে। তো আমি জানি, বুঝতে পারছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে, আমাকে বুঝতে পারলে যে এটা এক একটা করে মাইনাস করে এসছে, মানে এই 6 5 4 3 2 এরকম করে ভিজন করে আসছে। বোঝা গেল? যদি না বোঝা থেকে আমি আবার এটাকে বোঝাচ্ছি। ওকে, চিন্তা করো না, আমি আবার এটাকে বুঝিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে 720 রয়েছে, 120 রয়েছে। আমরা এটা ডিভিশনে যাচ্ছি, অর্থাৎ এটাকে গুণ করে হবে না। 720কে ভাগ করতে হবে কত দিয়ে? 120 দিয়ে। আবার 120টাকে ভাগ করতে হবে 24 দিয়ে। আবার 24 থাকলে, 24 আছে যেহেতু, তাকে ভাগ করতে হবে 6 দিয়ে। তো 120 এটা বেরোলো 6। তার মানে এই যে সংখ্যাটি, এই যে রেজাল্টটি এসছে 120কে 6 দিয়ে ভাগ করে, যেটা পেলাম এখানে। এবারে 120কে 24 5 120, তাই না? তার মানে এই যে 24 থেকে এই পার্টিকুলার অ্যান্সারটি যে এসছে 120, এটা হচ্ছে 5-এ। তার মানে আগেরটা 6 গেল, 5-এ হলো। তারপরে 24টাকে দেখো আবার যদি ভাগ করি, এটা আসে 4 দিয়ে ভাগ করলে ভাগফল থাকে, তাই তো? এবারে 6কে এমন কোনো সংখ্যা দিয়ে করতে হবে যাতে 6-এর পরে যেরকম 5 হলো, 5-এর পরে 4 হলো, এটা 3 হবে, কারণ ওটা অর্ডার মেনটেন করছে। তাহলে 6কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমার ভাগফল 3 আসবে? কোন সংখ্যা দিয়ে? 2 দিয়ে অবশ্যই। 2 3 6। তার মানে আমার এখানে এই যে ড্যাশের সংখ্যাটি এই 2 হবে, কারণ তার প্রমাণটা আমি আবার রেখে দিচ্ছি। তাহলে এটা কত দিয়ে হলো? 3 দিয়ে হলো। এরপরে রয়েছে 1, মানে আমি এমন কোনো সংখ্যাকে ভাগ করব যার উত্তর আমার 2 হবে। তাহলে আমার এখানে যে এই যে উত্তরটা 2 তখনই হবে যেখানে আমার সিরিজটা মেনটেন হবে, 2 এখানে উত্তর থাকতে হবে। কারণ 6 5 4 3 2, 2কে তো যদি আমরা, এই যে দেখো সংখ্যাটা এখানে 2 আছে, তাহলে আমাকে 1 দিয়ে আমাকে এখানে করতে হবে, কারণ ভাগফল আমাকে 1 রাখতে হবে, ভাগফল আমাকে এখানে 2 রাখতে হবে, কারণ আগে দেখো 2 রয়েছে। 1 2 2, তাই তো? তাই করি তো? তার মানে আমার এখানে অ্যান্সার মিলেছে। কেন এখানে 2 হবে বুঝতে পেরেছো তো? ওকে, যদি এটাও যদি এতক্ষণেও যদি না বুঝতে পেরেছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আরও যদি ইজি করে দেখানো চাই আমি দেখাবো। ওকে, বোঝা গেছে? অর্থাৎ তোমাদেরকে আমি এখানে অ্যান্সার আবার করে দেখাবো। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট এক্সাম্পল। এবারে আসছি আবার একটি সিরিজ, যেখানে আবার আমরা ভাগের মাধ্যমে করব। দেখো, এখানে রয়েছে প্রথমে 32, তারপরে 48, তারপরে 72। আচ্ছা, 32, তারপরে হঠাৎ করে 48 হয়ে গেল। তো এটা আমরা যদি কোনো নাম্বার দিয়ে করি, আচ্ছা 4 8-এ নাকি 32 হয়? 4 12 12 4 48, তাহলে এটা কি 8-এ প্রথমে হলো, 12-তে হলো, তার মানে কি 4টাকে এই যে মাঝখানে ডিফারেন্স 4 করে এগোতে হবে। তার মানে আমরা যদি 12-র পরে 4 যাই, কত হচ্ছে? 16। তাহলে 16 × 4 করি দেখি, মানে 16 4-এ কত হয় দেখি? 16 4-এ 64 হচ্ছে না। এই নিয়মে এলে তো এটা তো 72 হওয়া উচিত ছিল না, এই নিয়মে হবে না। তাহলে আমাদেরকে আবার একটা নতুন ভাবনা ভাবতে হবে, যেহেতু এই নিয়মে হলো না। আচ্ছা, 32 থেকে হলো 48 হয়েছে, তার মানে 48 থেকে যদি আমি 32টাকে বিয়োগ করি, দেখছি 8 থেকে 2 গেলে 6, 4 থেকে 3 গেলে 1, 16 এখানে বেশি।
আচ্ছা 32টার হাফ কত গো? 16। তার মানে এই সংখ্যাটার যে অর্ধেক সেটাকে এইটার সাথে যোগ করা হয়েছে, এই নাম্বারের সাথে 32-এর সাথে তার অর্ধেক সংখ্যা 16কে যোগ করে 48 করা হয়েছে, তাই না? তার মানে কি 48-এর যে সাথে 72টা হচ্ছে, তার মানে 48 যুক্ত তার অর্ধেক কত গো? 24। তাহলে 4 8 12 হাতে 1 4 2 6 7। হ্যাঁ, মনে হচ্ছে এরকম এগোচ্ছে। 72 তো তাই হলো। আচ্ছা ঠিক আছে, তারপর এটা তো বার করবো, তার আগে এটা বের করে দেখি। আচ্ছা 162 থেকে 243 কী করে হচ্ছে? তাহলে 162 এর হাফ কত? মানে 8 8 16 81। 81 হলে 162-র হাফ দেখি তো, 2 আর 1 3, 6 8 14 4, 2 243। হ্যাঁ তো তাই তো হচ্ছে। অর্থাৎ এই যে মেন সংখ্যাটি থাকছে প্রথমে, তার অর্ধেকটা যোগ করে তারপরে সংখ্যা হচ্ছে, মানে সেই সংখ্যার সাথে প্লাস তার হাফটাকে যোগ করতে হচ্ছে। বোঝা গেছে? উত্তরটা করে দেখাচ্ছি, একটু পরিষ্কার করে নিই। এই যে তার মানে 72, তার হাফ কত গো? 36। মানে 6 2 8, 7 3 10, অর্থাৎ 108 উত্তর। এই তো রয়েছে 108 উত্তর। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট এক্সাম্পল। এবারে একটু টাফ, অর্থাৎ এবারে স্কোয়ারের মাধ্যমে হবে। যেরকম এখানে দেখো 1-এর পরে 4 9 16, এই যে হচ্ছে সংখ্যাগুলো, এখানেও দেখো সংমিশ্রণ রয়েছে অড এবং ইভেন নাম্বারের। এবারে তোমাকে বুঝতে হবে যে এগুলো কীভাবে হচ্ছে। 1-এর পরে হঠাৎ 4 কী করে হয়ে গেল, 9 কী করে হলো, 16 হলো, 25 হলো, 36 হলো। তুমি বিভিন্ন টেকনিক ইউজ করতে পারো। দেখো 1-এর সাথে যদি দেখো 3 যোগ করলে 4 হয়েছে, 4-এর সাথে 5 যোগ করলে হয়েছে, 9-এর সাথে যোগ হবে 7 যোগ করে 16 হয়েছে, 16-র সাথে 9 যোগ করে 25 হয়েছে, 25-এর সাথে 11 যোগ করে হয়েছে। এবারে নিশ্চয়ই এটা একটা জিনিস লক্ষ্য করেছো যে এখানে 2 করে এগোচ্ছে, তাই না? মানে 9-এর 3-এর পরে 5 হলো, 5-এর পরে 7 হলো, 7-এর পরে 9, 9-এর পরে 11। তার মানে এরপরে নিশ্চয়ই 13 যোগ করবে, তাই না? মানে এই সংখ্যাটির সাথে 13 যোগ হবে, কারণ 2 করে। তাহলে 13 সাথে যদি 36 যোগ করো, 36 যোগ করে কত হচ্ছে? 9 আর 4 49, তাহলে 49 হতে পারে। আচ্ছা 49-এর সাথে যদি 13 যোগ করে হলো, এখানে যদি 49 হয়, তার মানে এটার সাথে নিশ্চয়ই এর পরের সংখ্যাটা 2 যোগ করে 2 হচ্ছে কত? 15। 15 যোগ করে নিশ্চয়ই এটা আসবে। দেখি 49-এর সাথে 15 যোগ করি, 9 5 14 4, 4 1 5 6 64। হ্যাঁ তো তাই তো। তার মানে এখানে আমার এই ট্যাকটিক্সটা ঠিক আছে, অর্থাৎ এই ট্যাকটিক্স 3 3 এই যে যোগ করবো দেখে আমি বলতে পারি যে অপশান ডি। কিন্তু এটা একটা ওয়ে, কিন্তু যদি তোমরা প্রত্যেক নাম্বারের স্কোয়ার জানো, 1 থেকে যদি 20 পর্যন্ত, যদি 1-এর স্কোয়ার কত হতে পারে বুঝতে পারছো? স্কোয়ার মানে কি বলি, যেরকম 2-এর, এই যে 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে? যেরকম 3-এর স্কোয়ার হচ্ছে 9। যে জানো এটা ইজি, কি করে দেখিয়ে দিচ্ছি দেখো। দেখো 1-এর স্কোয়ার মানে 1-কে যদি 2 দিয়ে, মানে 1-কে যদি দুবার যদি গুণ করো তো 1ই হবে। 2কে করলে 4, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 4-এর স্কোয়ার মানে 4 দুগুণ, মানে 4 দুগুণে 9, 4টাকে দুবার গুণ করো 16, 5-এর স্কোয়ার মানে 5কে দুটো 5কে করো, 5 5 25। তো এখানে দেখো 1-এর করা হয়েছে, 2-এর করা হয়েছে, 3-এর করা হয়েছে, 4-এর করা হয়েছে, 5-এর করা হয়েছে, 6-এর করা হয়েছে। এবার এখানে 7-এরটা না করে 8-এরটা করে দিয়েছে। তার মানে অর্ডার ওয়াইজ এখানে 7-এর স্কোয়ারটা হতো। তো 7-এর স্কোয়ার যে জানে 49, 7 7 49, তার কি এত এই আমি যে আগের প্রসেসে করলাম +3 +4 +6 7 এরকম করে করছিলাম, তাতে তো অনেক টাইম যাবে। অর্থাৎ তোমাকে স্পিডে করতে হবে, তাই স্কোয়ারের নিয়মটা জানে নেবে। অর্থাৎ নিয়ম বলতে এই সংখ্যাটে তত্ত্বটি যে 1-এর স্কোয়ার কত, 20 পর্যন্ত করে নিলে খুব ইজি।
ক্লিয়ার? কী করে এখানে হলো বুঝতে পেরেছো? নেক্সট চলো, আবার একটা রয়েছে। তো এখানে একটু ভিন্ন ধর্মীয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে শূন্য রয়েছে, এখানে শূন্য কার স্কোয়ার হতে পারে? তো স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে শূন্য কী করে হতে পারে। তারপরে শূন্যর পরে 4 হলো, 16 হলো, 36 হচ্ছে, 64, তারপরে আবার 144। তার মানে তোমাকে বুঝতে হবে এখানে শূন্য স্কোয়ার মানে শূন্যের স্কোয়ার মানে শূন্য গুণিতক শূন্য, তার মানে শূন্যই হবে, তাই তো? 2 স্কোয়ার মানে 2 গুণিতক 2, 4 হয়েছে। তো এবারে 2 স্কোয়ার ছিল, তারপরে 4 চলে গেল, কারণ দেখো 16 কার স্কোয়ার হয়? উত্তর 4 স্কোয়ারের উত্তর 16 হয়। আবার 36 চলে গেল, মানে 36 কখন হয়? 6 স্কোয়ার, 6 6 36। তার মানে একটা জিনিস দেখতে কি পাচ্ছ যে প্রথমে 0 থেকে 2 হলো, 2 থেকে 4, 4 থেকে আবার 6, মানে দুটো করে বাড়ছে। তাহলে 6 6 36 হলো, আবার তাহলে 64 কিসে এসছে? 8-এ। তাহলে 6-এর পরে ডাইরেক্ট 6-এর পরে আবার 8-এ আসছে, 8 স্কোয়ার হচ্ছে 64, তাই না? তো তারপরে নিশ্চয়ই এই যে সংখ্যাটি হবে 8-এর পরে 2 যোগ করো, কত হচ্ছে? 10, মানে 10 স্কোয়ার হবে। 10 স্কোয়ার হচ্ছে 100, তার মানে আমার উত্তর এইটা 100 হবে। এবারে শিওর হয়ে নাও, কারণ এরপরে তো আরেকটা সংখ্যা রয়েছে। দেখো 144 কিন্তু 12 স্কোয়ার, 12 স্কোয়ার হলে 144 হয়। দেখো এখানে রয়েছে অলরেডি, এই যে 12 স্কোয়ার হলে 144 হয়। তার মানে প্রথমে জিরোগুলো, তারপরে 4-এর পরে 16, 16-র পরে 36, 36 পরে 64, 64-এর পরে 100, 100-র পরে 144। এখানে আমি জিরোটা ছিল মনে করো, জিরো থেকে এগিয়েছে এখানে, তারপরে 2 2 করে এগিয়ে গেছে, বোঝা গেছে? তারপরে নেক্সট চলো, এবারে আবার একটা টেকনিক। আচ্ছা, এটা মনে হয় কপি হয়ে গেল, হ্যাঁ পেয়েছি। চলো, 0-র পরে 3, তারপরে আবার রয়েছে 8, তারপরে 15, 24, 35, 48। তো এগুলো তো দেখে মনে হচ্ছে না যে এগুলো কারোর স্কোয়ার, মনে হচ্ছে না। এবারে তুমি ভাবতে হবে যে কী করে তাহলে পসিবল হলো। আচ্ছা, 1-এর স্কোয়ার কত গো? 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, তাই না? 5-এর স্কোয়ার 25। এবারে তোমাকে ট্যাকটিকটা ধরিয়ে দিই। দেখো 1-এর থেকে কত বাদ দিলে শূন্য হয় গো? 1 হয়েছে। এ আসলে 1-এর থেকে 1 বাদ দিয়ে শূন্য করেছে। 4-এর থেকে 1 বাদ দিলে 3 হয়। ও সরি, আমি যোগ চিহ্ন করলাম, এটা অ্যাকচুয়ালি বিয়োগ চিহ্ন হবে। ওকে, 1 বাদ দিয়েছে। 9-এর থেকে 1 বাদ দিয়ে 8 করেছে। 16 থেকে 1 বাদ দিয়ে 15 করেছে। 25 থেকে 1 বাদ দিয়ে 24 করেছে। সেই একই রকমভাবে 5-এর স্কোয়ার যেরকম হলো, 6-এর স্কোয়ার হচ্ছে দেখো 36, 36 মাইনাস 1 কত গো? অবশ্যই 35। 7-এর স্কোয়ার কত গো? 49, 49 থেকে 1 বাদ দিলে 48। 8-এর স্কোয়ার কত? 64, 1 বাদ দিলে 63। 9-এর স্কোয়ার কত? 81, 1 বাদ দিলে 80। 80 আছে উত্তর, কি গো আছে তো? তার মানে এই রকম করে করা হয়েছে, অর্থাৎ স্কোয়ার তারপরে প্লাস -1 করে করেছে। নেক্সট চলো, আবার একটা দেখা যাক। এরপরে দিয়েছে 2, 5, 10, 17, 26, 37, 65। এটাও সেই স্কোয়ার দিয়ে করা, কিন্তু এখানেও কিছু না কিছু ট্যাকটিক লুকিয়ে আছে। দেখো, এসো সমাধান করি। আচ্ছা, 1-এর স্কোয়ার কত? 1। 2-এর স্কোয়ার কত? 4। 3-এর স্কোয়ার কত? 9। 4-এর স্কোয়ার কত? 16।
মনে হয় তোমরা অ্যান্সার ভেবে নিয়েছো, আমি জানি অ্যান্সার তোমরা অলরেডি করে ফেলতে পারছো যারা দেখছো মনোযোগ দিয়ে। 6 স্কোয়ার কত? 36। চলো আমরা বাকিটা করছি না। আচ্ছা আরে বাকিগুলো করে নিলে হতো, তো ছাড়ো আমি দেখিয়ে দিই। আচ্ছা 1-এর সাথে 1 যোগ করলে কত গো? 2 করেছে। 4-এর সাথে কত যোগ করলে 5 হয়? 1 করেছে। 9-এর সাথে কত যোগ করলে 10 হয়েছে। 16-এর সাথে 1 যোগ করে 17 করেছে। 25-এর সাথে 1 যোগ করে 26 করেছে। 36-এর সাথে 1 যোগ করে 37 করেছে। কি গো, এবারে 7 স্কোয়ার কত হয়? 49 প্লাস 1 কত হয়? 50। অ্যান্সার 50 ধরে রাখো। ওকে, চলো আমরা 8টাও কেন বাদ দেবো? 8-এর স্কোয়ার কত? 64 যুক্ত 1 কত? 65। তার মানে প্রত্যেকের স্কোয়ার করে প্লাস 1 করে দেওয়া হয়েছে। তার মানে অ্যান্সার 50। বোঝা গেছে? বোঝা গেছে আশা করি। চলো নেক্সট চলো। তারপরে বলেছে 0 2 6, তারপরে বলেছে 12 20 30 56। এটা কেমন আবার? কারণ এখানে আমরা দেখলাম যে 2, এখানে 2-এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তো এটা তো এখানে 2 দিয়েছে, কি করে সম্ভব? এটাই তো আসল প্রশ্ন, কারণ এইখানে রয়েছে ট্যাকটিক। তারপরে 6 12 20 30, এগুলো তো কোনোটাই আমরা জানি যে বর্গ করে হচ্ছে না, বা বর্গ করে যদি করিও তাহলে আমরা তার পাশে পাচ্ছি না। আচ্ছা 6 আমরা জানি 2-এর স্কোয়ার হচ্ছে 4, 4-এর সাথে যদি 2 যোগ করি 6 হচ্ছে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে 12 যেটা হচ্ছে 3-এর স্কোয়ার নিশ্চয়ই, 3 3 9, 9-এর সাথে 2 যোগ করে নিশ্চয়ই 12 হবে না? 12, তাহলে এখানে 3 যোগ করতে হচ্ছে। তারপরে আবার আসো, দেখো 20, তার মানে এখানে 4-এর স্কোয়ার কত হচ্ছিল? 16, 16-এর সাথে 2 যোগ করলে হচ্ছে না, 4 যোগ করতে হচ্ছে, 20 হচ্ছে। ঠিক, আর 5-এর স্কোয়ার আসো, 5 5-এ 25, তাহলে এখানে 2 গেল, 3 গেল, 4 গেল, তাহলে নিশ্চয়ই এটা 25-এর সাথে 5 যোগ করে 30 হয়েছে। দেখো উত্তর হচ্ছে, গুড এলো। এবারে 6-এর স্কোয়ার কত গো? 36, তাহলে 36-এর সাথে কত 5 যোগ হবে না 6 যোগ হবে? 6 যোগ হবে, কারণ 2 পরে 3 4 5 গেলো, এবারে 6 যোগ হবে, তাহলে 36 6 42 42 আছে উত্তর 42। ওকে, তোমাদের মনে হচ্ছে যে এখনও কনফিউশন দূর হয়নি, তারপরটা করে নাও। দেখো এখানে উত্তর কত দাঁড়ালো? 42। তাহলে 42-এর সাথে কত যোগ হবে? দিলে 56 হবে। এখানে যদি 5 6 হয়ে গেল, তাহলে 7 যোগ হবে। 42 সাথে কত? 59। উত্তর কি মিলল? না, উত্তর কিন্তু মেলেনি। তাহলে কনফিউশন থাকলো, তাই না? কারণ এখানে আমরা দেখলাম যে 6 6 36, তার সাথে আমরা কি করলাম? 36-এর সাথে 7 যোগ করে 42 করলাম, মানে 30-এর পরে 42 হলো। তার মানে আমাদের যে পরবর্তী সংখ্যাটা কি নিয়ে করতে হতো? আমরা ভুল কি করেছি? অর্থাৎ এখানে যে 42 সংখ্যাটা যে এলো, এটা কিন্তু কার? 6 স্কোয়ারের পরে এলো। আমাদেরকে 7 স্কোয়ার করতে হতো, অর্থাৎ 49, তার সাথে যোগ হবে 7, তাহলে তো 56 আসবে। যেন এই ভুলটা তোমরা করে ফেলো না, বোঝা গেছে? কারণ এই যে 2 এসছে, এটা 1 স্কোয়ার প্লাস 1 থেকে। ওকে, 6 এসছে 2 স্কোয়ার প্লাস 2 থেকে। 12 এসছে 3 স্কোয়ার প্লাস 3 থেকে। তারপরে 20 এসছে 4 স্কোয়ার প্লাস 4 থেকে। ওকে, 1 2 3 4 5 6 7, মানে
30 এসছে 5 স্কোয়ার যুক্ত 5, এখানে সংখ্যাটা যে 42 আসবে, অর্থাৎ 6 স্কোয়ার যুক্ত 6। 56 এসছে 7 স্কোয়ার যুক্ত 7। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, এরপরে শেষে আমরা আজকের শেষ এক্সাম্পল করব, কারণ আমি বুঝতে পারছি যে কিছু কিছু জনের হয়তো ট্রিক লাগছে, একটু কঠিন লাগছে, কিন্তু কিচ্ছু কঠিন নয় বাবা, একটু মনোযোগ দিয়ে করতে হবে। যদি কারো সমস্যা হয়ে থাকে একটু রিওয়াইন্ড করে দেখবে যে কীভাবে আমি করছি। ওকে, চলো এরপরে দেখি। এবারে আমরা চলে আসছি কিউ, মানে আমরা 2 স্কোয়ার 4 করছিলাম, কিন্তু 2 যখন কিউ করব তখন 8 হচ্ছে। কিভাবে দেখো, 2 স্কোয়ার যখন করছিলাম 4, কিন্তু এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইরকম হচ্ছে। 2 দুগুণে 4, তারপরে আবার একটা 4 দুগুণে 8, সেরকম 3 3 9 ইন্টু 3, এটা হচ্ছে 27। এইরকম কিউ করা হয়, বুঝেছো তো? ওকে, চলো এবার আমরা একটু দেখে নিই কোশ্চেন কী করেছে। তো 1-এর পরে 8, 8-এর পরে 27, 64, 125, 216। তো যারা কিউ এর সিরিজ মুখস্থ করে রাখবে, অ্যাটলিস্ট তোমরা 10 অবধি করে রাখবে। আমি চাই তোমরা 10 অবধি করে রাখো, এই অবধি করলে হবে। তো 1-এর কিউ হচ্ছে 1, 2-এর কিউ 8, 3-এর কিউ 27, 4-এর কিউ 64, 5-এর কিউ হচ্ছে 125, 6-এর হচ্ছে 216, 7-এর হচ্ছে 343। 343 অ্যান্সার দেখো আছে, এই যে বি দ্য অ্যান্সার। চলো নেক্সট দেখি, নেক্সট প্রশ্ন কি বলছে। 2, তারপরে 9, তারপরে 28, 65, 126, এরকম চলেছে। দেখো খুবই ইজি। 1-এর কিউ 1 ছিল, তার সাথে 1 যোগ করেছে। 2-এর কিউ 8 ছিল, তার সাথে 1 যোগ করেছে। তারপরে 28 কেন? 3-এর কিউ 27 ছিল, যুক্ত 1 করেছে, 28 হয়েছে। হলো 65 কেউ সেরকম, 4-এর কিউ হচ্ছে 64 যুক্ত 1, তো প্রত্যেকটাতে +1 করেছে। তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে এটা 8-এর কিউ হচ্ছে 512। বুঝতে পেরেছো? তাহলে 512 যুক্ত 1, তো আমার অ্যান্সারটা হবে 513। দেখো অপশানে রয়েছে কি না, এই যে এই থেকে অপশান। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা, অর্থাৎ নাম্বার সিরিজে এইরকম তোমাদেরকে ট্রিকগুলো দেবে, তোমাদেরকে বুঝে সুঝে করতে হবে। কোথাও তোমাদেরকে এইরকম কোন সিরিজে আছে এটা বলে দেওয়া হবে না, অর্থাৎ এই যে সিরিজগুলো আমি লিখে দিয়েছি N3 অর্থাৎ NQ+1, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। ওকে, আশা করি একটু রিওয়াইন্ড করে ভালো করে দেখবে। যদি তারপরেও সমস্যা থাকে বলো, আমাকে জানাও। আমি তাহলে কি করব, আমি যেরকম তোমাদেরকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে শেখাতাম সেরকম শেখাবো। ওকে, যদি তোমাদের এতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে বাবা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।